হজরত আবু বক্কর, হজরত ওমর, হজরত উসমান ও হজরত আলী। এই চারজনকে বলা হয় খলিফায়ে রাশিদিন। তারাই হচ্ছেন খলিফাদের মধ্য শ্রেষ্ঠ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর 29 বছর ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। এই খলিফারা শেষ নবী, যেহেতু কাউকে মনোনীত করে যাননি এবং কিভাবে খলিফা নির্ধারিত হবেন তারও কোনো সমাধান দিয়ে যাননি। তাই বারবার ইসলামের উত্তর সুরি নির্ধারণে জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা সমাধান হয়েছে রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে। চার খলিফার মধ্যে 3 জনকেই হত্যা করা হয়েছে। তৃতীয় খলিফা উসমানের হত্যাকাণ্ড এতটাই নৃশংস ছিল যে তার মৃত্যুর পর মুসলমানরা দ্বিধাবিক্ত হয়ে পড়ে। শুরু হয় নিজেদের মধ্যে যুদ্ধ, যাতে নিহত হয় 90,000 মুসলমান। চতুর্থ খলিফা হজরত আলীকেও হত্যা করে খাওয়ারিজ গোত্রের মুসলমানেরা। কিন্তু কেন, কারা, কিভাবে হত্যা করলো? খলিফাদের আর ইসলামের শুরুতেই কেন এমন নৃশংসতা আর রক্তাক্ত হত্যাকাণ্ড ঘনিষ্ঠ হলো? 4 জন খলিফার মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন হজরত আবু বক্কর সিদ্দিক। সম্পর্কের মহানবীর শ্বশুর ছিলেন তিনি। তার মেয়ে হজরত আয়সা ছিলেন শেষ নবীর প্রিয় স্ত্রী। মহানবীর মৃত্যুর পর মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি হয়েছিল, কে হবেন প্রথম খলিফা। অনেক তর্ক বিতর্ক শেষে 8 জুন 632 খ্রিস্টাব্দ মদিনার বনু সায়েদা গোত্রের চতুরে প্রথম খলিফা নির্ধারিত হন হজরত আবু বক্কর সিদ্দিক। তিনি মাত্র 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। মহানবীর মৃত্যুর পর ইসলাম ত্যাগের যে হিড়িক পড়েছিল তা নিয়ন্ত্রণ করতেই পুরো সময়টাই পার করেছেন খলিফা আবু বক্কর। ইতিহাস যা রিদ্দার যুদ্ধ নামে পরিচিতি। 634 খ্রিস্টাব্দ 23শে আগস্ট অসুস্থ হয়ে মারা যান খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হজরত আবু বক্কর। তখন তার বয়স 60 বছর। 4 খলিফার মধ্যে তিনি একমাত্র খলিফা যার স্বাভাবিক মৃত্যু হয়েছিল। মারা যাওয়ার আগে ওমর ইবনে খাতাব হলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং একমাত্র খলিফা যার ক্ষমতা গ্রহণ পূর্ব নির্ধারিত ছিল। ফলে এই ক্ষমতা হস্তান্তরে বিরোধিতা ও কম হয়েছে। খলিফা ওমরের আমলে ইসলামী রাষ্ট্র সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। আরবের সকল গোত্রকে নিয়ন্ত্রণের পর পারস্য এবং বাজেন্টাইন সাম্রাজ্য ও দখলে চলে এসেছিল। ইসলামের খলিফা ওমর 10 বছর 6 মাস 8 দিন ক্ষমতায় থাকার পর এক কীর্তদাসের ছুরির আঘাতে নিহত হন। কুফা পৌরদেশের শাসনকর্তা মুরগিরা ভৃত্য বা দাস ছিল আবু লুলু ফিরোজ। হরমুজান ও জাফিনা নামের মদিনার 2 জন যুদ্ধবন্দীর সহায়তায় তিনি ওমর হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন। মসজিদে ফজরের নামাজ পড়ার সময় ওমরকে খুন করেন আবু লুলু ফিরোজ। আরেকটি মতে আবু লুলুকে প্রতিদিন 2 দিরহাম করে মুক্তিপণ দিতে হতো তার মুনিবকে। এই মুক্তিপণ কমানোর জন্য তিনি ওমরের কাছে গিয়েছিলেন, কিন্তু ওমর রাজি হননি। বলেছিলেন মুক্তিপণের পরিমাণ ঠিক আছে। এতে লুলু ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে হত্যা করার হুমকি দেন। পরের দিন সকালে লুলু ফজরের নামাজ শুরু করেন খলিফার হাতেই। নামাজের একামতের পর যখন তাকবীর দেন তখন কাতার ভেঙে লুলু সামনে এগিয়ে আসে। হাতে তার দুধারী খঞ্জর এসেই দ্রুত একে এক 6টি কোপ দেয় ওমরের শরীরে। একটি কোপ দেয় নাভির নিচে। এই আঘাতেই ওমর মারা যান। ওমরকে বাঁচাতে এসেছিলেন কাবিল বিন উবাই নামের একজন মুসল্লি। তিনিও ছুরি আঘাতে নিহত হন। পরের দিন বাড়িতে মারা যান। ইসলামের সবচেয়ে প্রভাবশালী খলিফা হজরত ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত আক্রোশ তা নিয়ে দিব্যমত রয়েছে। ওমরের মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 63 বছর। বিশেষ এক নির্বাচনের মাধ্যমে ইসলামের তৃতীয় খলিফা নির্ধারিত হন উসমান ইবনে আফফান। হজরত উসমান ছিল শান্ত শিষ্ট নরম প্রকৃতির মানুষ। তিনি খলিফাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন। তার 12 বছরের শাসনামলে শেষ দিকে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত এই বিদ্রোহ ভয়াবহ রাজনৈতিক ঘটনা
মধ্য দিয়ে শেষ হয়। 80 বছর বয়সী উসমানকে হত্যা করা হয় নির্মমভাবে। হত্যার পর বিদ্রোহীরা তার লাশের সাথে যে নির্মম ব্যবহার করে তা ইসলামের ইতিহাসের সবচেয়ে বর্বরচিত ঘটনা বলে মনে করা হয়। কারো কারো মত, কারবালার চাইতেও বেশি নির্মমতা দেখানো হয়েছিল তৃতীয় খলিফার হত্যাকাণ্ডে। উসমান হত্যাকাণ্ড। 40 দিন অবরোধ রাখার পর খলিফার বাড়ির দরজায় আগুন দিয়েছিল বিদ্রোহীরা। বাড়ির 3 জন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছিল। বিদ্রোহীদের পাথরের আঘাতে বিদ্রোহীরা শেষ দিকে খলিফার পানি সরবরাহ পর্যন্ত দেওয়া বন্ধ করে দিয়েছিল। খলিফা আবু বকরের ছেলে মোহাম্মদ 3 জন বিদ্রোহীকে নিয়ে খলিফা উসমানের বাড়িতে প্রথম প্রবেশ করেন। তখন কোরআন পড়ছিলেন। বৃদ্ধ খলিফা ঘরে ঢুকেই মোহাম্মদ উসমানের দাড়ি ধরে টান দেন এবং গালিগালাজ করতে থাকেন। খলিফা মোহাম্মদকে স্মরণ করিয়ে দেন যে তার বাবা ইসলামের প্রথম খলিফা আবু বকর এই কাজ দেখলে কতটা মর্মাহত হতেন। এতে মোহাম্মদ নিজের ভুল বুঝতে পেরে পিছিয়ে যান। তখন অন্য বিদ্রোহীরা খলিফার মাথায় 3টা আঘাত করেন এবং সাথে সাথেই রক্ত গলগল করে বেরিয়ে পড়তে থাকে সামনে রাখা কোরআনের পাতায়। এরপর তলোয়ার দিয়ে খলিফাকে কোপ দেয় বিদ্রোহীরা। খলিফা হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাত কেটে যায়। এ সময় উসমান বিদ্রোহীদের বলে, এইমাত্র তুমি যে হাতটিকে কেটে ফেললে সেই হাত দিয়েই প্রথম কোরআন লেখা হয়েছিল। স্ত্রী নাইলা খলিফাকে বাঁচাতে এলে তলোয়ারের আঘাতে তার হাতের আঙুল ও কেটে যায়। খলিফা তরবারির আঘাতে মাটিতে যখন লুটিয়ে পড়েন তখন এক বিদ্রোহী তার বুকের ওপর দাঁড়িয়ে 9 বার বর্ষা ঢুকিয়ে খলিফা উসমানের মৃত্যু নিশ্চিত করে। যাওয়ার সময় তার বাড়ি লুট করা হয়, এমনকি তার শরীরের কাপড় পর্যন্ত খুলে নিয়ে যায় বিদ্রোহীরা। তবু বিদ্রোহীদের ক্ষোভ মিটেনি। উসমানকে 3 দিন দাফন না করে আবর্জনার ভাঙাড়ে ফেলে রাখা হয়। অবশেষে মহানবী পুত্নী উম্মে হাবিবা মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দেন, যদি উসমানকে সমাহিত করতে না দেওয়া হয় তাহলে তিনি মাথার চুল উন্মুক্ত করে মদিনার রাস্তায় নেমে পড়বেন। তার এই ঘোষণায় খুব দ্রুত কাজ হয়। বিদ্রোহীরা কিছুটা নমনীয় হন। আনসারেরা কেউ জানাজা পড়তে রাজি হননি প্রথমে। পরে উমাইয়া বিন আবিজাবি তার জানাজা পড়ান। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। কারো কারো মতে হজরত আলীর পরামর্শে গোপনে তাকে দাফন করা হয়। হজরত উসমান হত্যাকাণ্ডের সময় হজরত আলী মদিনাতেই ছিলেন না। নিরপেক্ষতার কথা বলে বাকি সাহাবীরাও ঘরের দরজা বন্ধ করে ছিলেন। অনেকে মনে করেন প্রভাবশালী সাহাবীরা নিরপেক্ষ থাকার কথা বলে দূরে থাকায় বিদ্রোহীরা খলিফাকে হত্যা করার সাহস পেয়েছিল। কেন এত ক্ষোভ ছিল বিদ্রোহীদের? প্রশাসনিক দুর্বলতা ছিল উসমানের সবচেয়ে বড় দুর্বলতা। এছাড়া বিভিন্ন প্রদেশে নিজের পরিবারের সদস্যদের বড় বড় পদে বসিয়েছিলেন তিনি। সর্বজন প্রীতির অভিযোগে প্রধানত তার বিরুদ্ধে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করে। এই হত্যাকাণ্ডের পিছনে আরেকটি ঘটনা নিয়ামক হিসেবে কাজ করে। হজরত মোহাম্মদ ইবনে আবু বকরকে মিশরের গভর্নর হিসেবে নিযুক্ত করে পাঠান খলিফা উসমান। কিন্তু পথে তারা জানতে পারেন মিশরে পৌঁছা মাত্রই মোহাম্মদকে হত্যার আদেশ দিয়ে মিশরের বর্তমান গভর্নরের কাছে গোপনে চিঠি পাঠিয়েছে খলিফা উসমান। এই গোপন চিঠি মোহাম্মদের হাতে পড়ার পর তারা ক্রোধে উন্নতাল হয়ে উসমানের কাছে মদিনায় ফিরে আসেন। খলিফা উসমান স্বীকার করেন এই চিঠির কথা পরে জানা যায়। উসমানের চাচাতো ভাই গোপনে এই চিঠি লিখে উসমানের সিল লাগিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। মোহাম্মদ ও তার বিদ্রোহী গ্রুপ মারওয়ানকে তাদের হাতে তুলে দিতে বললেন। উসমান রাজি না হওয়ায় তারা উসমানের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। পরে এই বিদ্রোহীরাই হত্যা করে ইসলামের তৃতীয় খলিফাকে। মুয়াবিয়া সে সময় দামেস্কের শক্তিশালী প্রশাসক ছিলেন। চাইলে তিনি খলিফাকে রক্ষা করতে পারতেন। তিনিও স্বপ্ন দেখেছিলেন উসমানের মৃত্যুর পর ইসলামের খলিফা হবেন। তাই 40 দিন অবরোধ থাকার পরও কোনো প্রদেশ থেকে তাকে রক্ষার জন্য এগিয়ে আসেননি কোনো গভর্নর। হযরত উসমানকে
নৃশংসভাবে খুন করার পর মুসলমানদের মধ্যে যে গৃহযুদ্ধ বাধে তাতে 90,000 মুসলমান মারা যান। এটাই ছিল মুসলমানদের নিজেদের মধ্যে সবচেয়ে বড় নৃশংসতার ঘটনা। ইসলামের যা প্রথম ফিতনা নামে পরিচিত। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমানের মৃত্যুর পর আবারও এক ভয়াবহ সংকটে পড়ে ইসলাম। দ্বিধাভক্ত হয়ে পড়ে মুসলমানেরা। নিজেদের মধ্যে যুদ্ধে নিহত হন 90,000 মুসলমান। ইসলামের এমন এক ভয়াবহ সংকটকালে তৃতীয় খলিফার মৃত্যুর 5 দিন পর মুসলিম উম্মাহর প্রধান হন আলী ইবনে আবু তালিব। কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। চতুর্থ খলিফার মেয়াদকাল মাত্র 4 বছর 9 মাস ক্ষমতায় থাকার পর ইরাকের কুফায় ইবনে মুলজাম নামে এক খাওয়ারিজের হাতে খুন হন। খোলাফায়ে রাশিদের শেষ খলিফা হযরত আলী, তখন তার বয়স হয়েছিল 60 বছর। আলী খলিফা হওয়ার পর হযরত আলীর উপর সবচেয়ে বেশি চাপ আসতে থাকে দ্রুত উসমান হত্যার বিচার করার জন্য। কিন্তু সেই সময়ের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিচার করাটা বড় জটিল ও অসম্ভব হয়ে পড়ে। এর পরিস্থিতিতেই বিরোধীরা এবার উসমান হত্যার সাথে খলিফা আলীর জড়িত থাকার অভিযোগ আনতে থাকেন। হযরত আলী এমন গুরুতর অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এত খারাপ হয় যে শেষ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নিজেই উটের পিঠে চড়ে যুদ্ধের ময়দানে আসেন এবং যুদ্ধের নেতৃত্ব দেন। এই যুদ্ধ বসরার যুদ্ধ বা জংশে জামাল বা উটের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত। হযরত আলী এই যুদ্ধ জয় লাভ করেন। বিবি আয়েশাকে তিনি সর্বসম্মানে মক্কায় পাঠিয়ে দেন। বিবি আয়েশার মতো উসমান হত্যার বিচারের সবচেয়ে বড় দাবিদার ছিলেন মুয়াবিয়া ও ওমর ইবনে আস। বসরার যুদ্ধে হযরত আলী জয়ের পর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া আলীর খিলাফতকেই অস্বীকার করে বসেন। শুরু হয় আলী মুয়াবিয়ার নতুন যুদ্ধ, সিফফিনের যুদ্ধ। মুয়াবিয়ার শত্রুতার কারণে বাধ্য হয়ে আলী এই যুদ্ধ বিরত দেন এবং আলোচনায় বসেন। মুয়াবিয়ার সাথে আলোচনায় বসায় এবার নতুন জটিলতা তৈরি হয়। মুসলমানদের মধ্যে খাওয়ারিজ মুসলমানরা বিদ্রোহ করে বসেন। তারা মনে করেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ বন্ধ করে খলিফা আলী কাফের হয়ে গেছেন, তাকে আগে তওবা করতে হবে, তারপর অন্য কিছু। হযরত আলী তাদের বোঝাতে ব্যর্থ হন যে তিনি ভুল করেননি। তিনি বাধ্য হয়েছিলেন এই আলোচনায় বসতে। খাওয়ারিজদের বিদ্রোহ পরিস্থিতি এত খারাপ হয় যে মুয়াবিয়ার সাথে আবারও যুদ্ধ শুরুর আগে খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন খলিফা আলী। ইতিহাসে এই যুদ্ধ নাহরাওয়ানের যুদ্ধ নামে পরিচিত। অংশ নেওয়া 9,000 খাওয়ারিজের প্রায় সকলেই নিহত হয়েছিলেন। এই যুদ্ধে বেঁচে থাকেন মাত্র 9 জন খাওয়ারিজ। তারাই পরে কাবা ঘরে এসে এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ইসলামের গতিপথকে আবারও বদলিয়ে দিয়েছিলেন। খাওয়ারিজরা মনে করেন মুসলমানদের মধ্যে এই গৃহযুদ্ধের জন্য 3 জন ব্যক্তি দায়ী, আর তারা হলেন হযরত আলী, মুয়াবিয়া। তারা নিজেদের বিদাদয় মুসলমানদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। তাদেরকে একসঙ্গে হত্যা করতে পারলে ইসলামে শান্তি ফিরে আসবে বলে তারা বিশ্বাস করেন। আর তাই নিজেদের জীবনের বিনিময়ে হলেও এই 3 জনকেই একসাথে হত্যার শপথ নেন যুদ্ধে বেঁচে যাওয়া খাওয়ারিজরা। 3 জন খাওয়ারিজ প্রস্তুত হন অন্তহতি দিতে। এরা হলেন বারেক ইবনে আবদুল্লাহ, ওমর ইবনে আবু বক্কর ও আব্দুর রহমান ইবনে মুলজাম। হত্যার সময় নির্ধারণ করেন 16 রমজান শুক্রবার। পরিকল্পনা অনুযায়ী দামেশকের মসজিদে মুয়াবিয়াকে হত্যা করতে বের হন। বারক ইবনে আবদুল্লাহ আঘাত করেন, কিন্তু মুয়াবিয়া প্রাণে বেঁচে যান। অন্যদিকে ওমর ইবনে আস নামাজ পড়তে না আসায় তাকে হত্যা করতে ব্যর্থ হন। ওমর ভেবে অন্য এক মুসল্লিকে খুন করেন। খাওয়ারিজ
আত্মঘাতী ওমর ইবনে আবু বকর 2 হত্যার প্রচেষ্টা সফল না হলেও সফল হয় হযরত আলীর হত্যার চেষ্টা। আলী হত্যাকাণ্ড। শুক্রবার কুফার মসজিদে ফজরের নামাজ আদায়ে আসেন খলিফা হযরত আলী। খলিফা ঠিক যে সময় সিজদা দিচ্ছিলেন ঠিক তখন বিষ মাখা ছুরি দিয়ে মাথায় আঘাত করে আব্দুর রহমান ইবনে মুলজাম। তারপর দ্রুত পালিয়ে যান সেখান থেকে। ছুরি আঘাতেই রক্তাক্ত ও নিস্তেজ হয়ে পড়ে খলিফার শরীর। মসজিদ থেকে তাকে বাসায় নেওয়া হয়। হামলার 2 দিন পর 29শে জানুয়ারি 661 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খুলাফায়ে রাশিদিনের শেষ খলিফা হযরত আলী ইবনে আবু তালিব। তবে কারো কারো মতে মুয়াবিয়াই এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী। তার নির্দেশেই হযরত আলীকে হত্যা করা হয়েছিল, যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায় না। খলিফার নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ইবনে মুলজামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে হযরত আলী তার বড় ছেলে ইমাম হাসানকে পরবর্তী খলিফা নির্বাচিত করে যান, কিন্তু 6 মাসের মাথায় আবারও মুয়াবিয়ার সাথে চুক্তি করে খিলাফত হস্তান্তরে বাধ্য হন ইমাম হাসান। ইসলামের নতুন নেতা হন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। ইসলাম এক গভীর সংকটের দিকে অগ্রসর হতে থাকে, আর এভাবেই শেষ হয়ে যায় ইসলামের স্বর্ণযুগ নামে খ্যাত 29 বছরের খুলাফায়ে রাশিদিনের যুগ।